কোন বিষয়টা সব থেকে তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্য আপনার পরিপন্থী মনে হয়েছে, যে এই বিষয়টার জন্য তৃণমূল কংগ্রেসটা আর আমার জন্য নয়? কেন সন্দেশখালী হবে, কেন বকটুই হবে, কেন এই ধরনের এত স্ক্যাম কেন বেরোবে? যে ইডি আপনার বাড়িতে 12ই ফেব্রুয়ারি রেড করেছিল, ইডি রেড 12ই করেছে জানুয়ারি। 12ই জানুয়ারি। সবাই বলেন যে ইডি রেড মানে বিজেপি করিয়েছে। না, আমার বাড়ির ইডি রেড বিজেপির করানো নয়। ও বললে আমি মানবো না, আমি শুনবো না। আমার বাড়ির ইডি রেডটা সুদীপ ব্যানার্জি করিয়েছিল, ঠিক আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় করিয়েছিল, তিনি তো এখন অন্য কথা বলছে আপনি নাকি মানে অন্য রাজনৈতিক দলে যাওয়ার জন্য ভাবছেন, সেই জন্যই আজকে আপনার এই এত বড় সিদ্ধান্ত। ও কি করে 2 তারিখ 4 তারিখ এবং 7 তারিখ এই 3 দিন আর কবে কবে বলেছে আমি জানি না, ওর বাড়িতে বসে ওই চাঁদের হাটে সকালবেলায় কি করে বলেছিল যে আমার বাড়িতে ইডি রেড হবে? যখন ইডি রেড চলছে, নিজেকে একটা সিনিয়র লিডার হিসেবে, এলাকার এমপি হিসেবে যখন জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, তখন বলেছিল কেন না এসব কোনো কথার আমি উত্তর দেবো না, মুখপাত্ররা বলবে হ্যাঁ মমতা ব্যানার্জি আমাকে নিষেধ করেছে। ও সমস্ত কথা যেন এখন মমতা ব্যানার্জির কথায় উঠে বসে। ওই জন্য মন্ত্রী হতে গেছিল কি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করে প্রিন্ট স্যুট পড়েছিল? না, উত্তর কলকাতায় একদম কলকাতা থেকে আপনাদের জেলা পরিষদ থেকে সরানো, জেলা সভাপতি থেকে সরানো হয়েছিল। তো তাহলে কেন? তাহলে এর থেকেই তো বোঝা যায় দ্যাট সুদীপ ব্যানার্জি আমার প্রতি ঈর্ষা, হিংসা, পরশ্রী কাতরতা, আমার রাজনৈতিক উত্থানে ভীত ত্রস্ত, তাই যা যা করার ও করেছে, করছে, ব্যাস। দীর্ঘ রাজনৈতিক জীবন, 23 বছরের তৃণমূল কংগ্রেসের সঙ্গে পথ চলা, একদম এই যে ডিসিশনে এলেন, অনেকটা সময় লাগলো কি ডিসিশনে আসতে, না ঝট করেই ভাবলেন যে না, তৃণমূল না। কংগ্রেসটা আর আপনার জন্য নয়? ঝট করে কখনো তাপস রায় কখনো ঝট করে রাজনৈতিক সিদ্ধান্ত কোনোদিন নেয়নি, আজও না। অনেক দিন, অনেক ঘটনা, অনেক বিষয়, রাজনৈতিক বিষয়, পরিস্থিতি, বাংলার সবকিছু। সন্দেশখালীর ঘটনা, মুখ্যমন্ত্রী তো বলেছে শাহজাহানকে টার্গেট করে ইডি ওখানে পৌঁছেছিল, তারপরে এই ঘটনা পর। ঠিক আছে, অনেক কিছুই আমরা বলি, কিন্তু মানুষ যেটা গ্রহণ করার নেওয়ার সেটাই নেয়। হ্যাঁ, কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু আপনাকে সকালে বোঝাতে এলো, তারপরেও আপনি বিধানসভায় গিয়ে ইস্তফাটা দিয়ে এলেন। না ঠিকই আছে, সে তো আমার কলিগ, তারা তো এসেছিল। কুণাল যখন আমাকে বোঝাচ্ছে তখন কুণালের কাছে ওই সুব্রত বক্সির পাঠানো শো কজ লেটার, কি বলবো, ও আমাকে বোঝাতে এসেছিল, আর ওই শো কজ লেটার তখনই ওর স্ক্রিনে ভেসে উঠলো মোবাইলে। রীতিমতো দেখা যাচ্ছে তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং বিধায়ক পদ থেকেও পদত্যাগ করলেন। তারপরেই জল্পনা জাগছে যে তাপস রায় কি বিজেপিতে? এই মুহূর্তে এইরকমই জল্পনা, কারণ অলরেডি যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তাপস রায়কেই লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে। আমার সঙ্গে রয়েছে অর্কপ্রভু সরকার। আর এই জল্পনা চলছে, কিন্তু আমাদের প্রত্যেকেই এই জল্পনাতেই তিনি আজকেও দেখা গেল বিধানসভা থেকে পদত্যাগ করলেন। উত্তর কলকাতায় যদি কোনো কলা গাছ দাঁড়ায় তাহলেও জিতবে বিজেপির প্রতীকে। আর তাপস বাবু 1 লক্ষ ভোটের বেশিতে জিতবেন, এটা আমি উত্তর কলকাতার মানুষ, সাংবাদিকতা করি বলে সবসময় সত্যিকে চেপে রেখে নিরপেক্ষতার ভান করতে হবে বলার তো কোনো কারণ নেই। এটা হচ্ছে বাস্তব। তৃণমূলের সমর্থক, তৃণমূলের ভোটাররা তাপসবাবুকে ভোট দেবেন, কারণ তাপসবাবু 5 দশকের বেশি রাজনীতি করছেন, এই এলাকাতেই করেছেন। 10 বছরের কাউন্সিলর, 5 টার্মের এমএলএ, তার মধ্যে বিদ্যাসাগর ছিল, বড়বাজার ছিল, সিপিএম এর নেতা লক্ষ্মীদের সঙ্গে তার রাজনৈতিক দৈরথের কাহিনী সবাই জানেন। তা কেন তাপসবাবু বড়নগরে লড়বেন কেন? নয়না ব্যানার্জি চৌরঙ্গিতে কেন? তাপসবাবুকে এখান থেকে সরানোর পিছনে মূল চক্রান্তকারী ছিলেন মুকুল রায়, সুদীপ ব্যানার্জি এবং প্রয়াত সোমেন মিত্র। তা যার রাজনৈতিক জীবন এখানে উত্তর কলকাতাতেই, তিনি চলে যাবেন কেন বড়নগরে? আর মন্ত্রিত্বও পেলেন না, পরিষদীয় সচিব আর ওই নান্টু ঘোষের আন্ডারে উপমুখ্য সচেতক। তা তাপসবাবুকে এরা মন্ত্রিত্ব ডিজার্ভ করেন না?
আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমেন মিত্রর সঙ্গে প্রদেশ সভাপতি পদের নির্বাচনে লড়েছিলেন তখন তাপসবাবু সোমেনবাবুর পক্ষে ছিলেন। সেই থেকেই বোধহয় মুখ্যমন্ত্রীর সুনজরে উনি নেই, ওনাকে বিধায়ক করা হয়েছে, চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো একটা পদ দেওয়া হয়েছে, এই পদের কোনো গুরুত্ব নেই। তাপসবাবু পরিণত রাজনীতিবিদ, তার বাড়িতে ইডির হানা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, অনেকেই আমার মতো বিশ্বাস করেন হয়তো। অন্য রাজনৈতিক দলের আমাদের সতীর্থ সাংবাদিকরা, তাপসবাবুর বিরুদ্ধে কোনো করাপশন চার্জেস নেই, চক্রান্ত করা হয়েছিল যে তাপসবাবুকে একটা কালি লেপন করা ওনার নামের সাথে। উনি বলছেন বিস্ফোরক অভিযোগ করছেন, বলছেন ইডি আমার বাড়িতে পাঠিয়েছিল সুদীপ এটা বন্দ্যোপাধ্যায়। ওনার অভিযোগ, বিজেপি করেনি এটুকু আমি বলতে পারি। কারণ বিজেপির যারা শীর্ষ নেতা তারা তাপসবাবুকে তো লিডার বলেন, শুভেন্দু বলে তো তাপসবাবু আমার লিডার, সুকান্ত বাবুরও খুব হাই রিগার্ডস। অধীর চৌধুরী কমেন্টটা দেখুন না কি বলেছিলেন, বিশ্বাস করি না যে তাপস রায় কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার ব্লগেও ওই কথা বলেছেন, আমিও বলেছি, অনেকেই বলছেন। তাপসবাবুকে বদনামের ভাগী করে দেওয়ার এই উদ্যোগ।